আমরা না খেয়ে ওই বাড়ির মালিকের সামনে ওই মালিকের বাড়ির সামনে 3 দিন যাবত না খেয়ে আমরা রাত যাপন করেছে, দিনে মিছিল করেছে, উল্টো পুলিশ এসে বলছেন আপনার এলাকায় থাকতে পারবেন না, এটার নাম সোসাইটি। আমরা আপনার সোসাইটিকে ধিক্কার জানাই। এইখানে সাধারণ গরিব মানুষ কাজ করার পর তারা বেতন পায় না, তার সহযোগিতা করার কথা না বলে আপনি বলছেন এটা সোসাইটি। আমরা বলেছি এই সোসাইটি তৈরি আমার শ্রমিকের টাকায় আপনার সোসাইটি দিয়ে পানি খান, আমার শ্রমিকের পাওনা আদায় করে নিতে হবে। আজকে আপনাদেরকে জানাচ্ছে ওই বাড়ি এখনো ঘেরাও আছে এবং ওইখানে থাকা অবস্থায় যে কত লোক ছিল আমরা এখানে এসেছে। ইতিমধ্যে আমরা এখান থেকে সর্বভবনে যাব, সেখানে ঘেরাও থাকবে, বাকি শ্রমিকরা সকালে আসবে। যতক্ষণ না পর্যন্ত এই শ্রমিকের পাওনা আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাব না। আজকে আমরা দেখলাম সেই শ্রম প্রতিষ্ঠার কথা যদি মিথ্যা হয় তাহলে আর কিছু বলার নাই। সাধারণ শ্রমিকরা আপনারা দেখেছেন 2020 সালে 25শে মার্চ করোনা বলে 25 দিন গার্মেন্টস বন্ধ দিয়েছিলেন। সেই সময় আপনারা দেখেছেন গ্রাম থেকে শহর পর্যন্ত সকল মানুষের পকেট ফাঁকা হয়েছিল। অর্থাৎ তাদের বোঝা যায় গার্মেন্টস শ্রমিকদের শ্রমের টাকাই এই দেশের অর্থনৈতিক টাকা চালু থাকে। আজকে সেই শ্রমিকরা সেদিন পরে আর আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই সময় কিন্তু শ্রমিকরা ছাঁটাই হয়েছে। আমরা দেশকে ভালোবেসে আমরা মনে করছি আগে দেশ বাঁচুক, কিছু শ্রমিকরা লাঞ্ছিত হলেও আমরা কথা বলি না, তাই আমাদেরকে দুর্বল ভেবেছেন। কিন্তু আপনারা দেখেছেন আমরা কখনোই 2006 সালের আন্দোলন থেকে এই পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে সাকসেস হয়েছি। তবে আমরা কখনোই উচ্ছৃঙ্খল নয়। আমাদের পিঠ যখন দেয়ালে থেকে গেছে আমরা কিন্তু কাউকে ছাড় দিই নাই আর ছাড় দিতেও রাজি না।